হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সাব্বির ভাইয়ের বিয়ের পরের দিন আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি। রাজা হাঁস হাঁস আর খিচুড়ি। এখন সবাই কয়েকজন মিলে হাঁসটাকে বেছে নিচ্ছিল। এরপর সাব্বির ভাই হাঁসের মাংসটাকে কেটে নিচ্ছিল। হাঁস কাটতে কাটতে একদম ভেঙে গিয়েছে নিচের যেটা কাটিং প্লেটটা থাকে। এরপর বাজার থেকে পিকনিকের যা যা দরকার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসে। তেল, মরিচ টরিচ, আরও আলু, ডাল সব কিছু নিয়ে আসে, মশলা। এরপর আমরা সবাই কিন্তু চারিদিকে বসে বসে গল্প করছিলাম। এরপর আব্বু আদা ছিলছিল এবং আব্বুর পাশে কিন্তু পলাশ ভাইও ছিল, উনিও ছিলছিল। এরপর শায়নুর ভাইয়া রসুন কাটছিল। এরপর সাব্বির ভাই তাদের শৈশবে নাকি এরকম একটা খেলনা বানানো হতো, ওইটা বানিয়ে দেখাচ্ছিল আমাদের সবাইকে, পাখার মতো। এটা অনেক সুন্দরভাবে ঘুরছিল, আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। আমাদের পাশে কুকুর একটা বসেছিল, এই কুকুরটা পালিত, সবসময় ঘোরাফেরা করে বাড়ির চারপাশে এবং সবাই খাবার দেয়। এটা সবসময় শুয়ে বসে থাকে, তো এটাও ভিডিও করছিল আম্মু। এরপর আমি আমি যাচ্ছিলাম একা একা পিকনিকের জায়গায়, এবং দেখতেই পাচ্ছেন চারপাশে কত বাতাস, এবং প্রকৃত একটা জায়গার মধ্যে পিকনিকটা করা হয়েছিল। এবং ফুপ্পিদের বাড়িটাও কিন্তু অনেক বড়, একদম বাংলোর মতো। সো পিকনিকটা করেও অনেক মজা হয়েছিল। এরপর এত বাতাস ছিল যে আম পড়ে গিয়েছে, তো সাবির ভাই আমটা দেখালো। এখন চুলা ঠিক করছিল এবং পাতিল বসালো, পাতিলে পানি গরম করছিল, এবং ওইদিকে বিভিন্ন যে কাঠ থাকে পোড়ানোর জন্য ওইটা নিয়ে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে একটু হালকা বৃষ্টি নামে, আমরা ভয়ে ছিলাম যে বৃষ্টি যদি পুরোপুরি নেমে যায়, তো একটা প্লাস্টিকের পলিথিন দিয়ে, বড় পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছিল। এরপর দেখি না, পরে কোনো বৃষ্টি নামেনি, এর জন্য পরে আমরা একদম রিল্যাক্সে রান্নাটা শেষ করতে পারি। এরপর রান্না শেষ করতে করতে এরপর ফারজান আপু আসে। উনি হাঁসের মুরগিটা মেখে দিচ্ছিল মশলা দিয়ে। এখানে খিচুড়িটা হচ্ছিল। এরপর অন্যদিকে হাঁসটা মাখানো হচ্ছিল, মশলা টশলা দিয়ে ফারজান আপু মাখছিল, এবং আমরা সবাই ভিডিও করছিলাম। এরপর আম্মু চেক করে দেখছিল যে এটা কি ভেতরে ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি হয়নি। এখানে আমরা সবাই বসে ওয়েট করছিলাম এবং দেখছিলাম কিভাবে রান্না করছে। এরপর পলাশ ভাই বসে বসে এক একটা জোকস বলতেছিল, আমরা হাসতে হাসতে শেষ। এখানে আম্মু পেঁয়াজ বেরেস্তা করতে এসেছে, এবং আঙ্কেল লবণ টবণ ঢেলে দিচ্ছিল, এবং আম্মু ইচ্ছা মতো লাড়ছিল যেন বেরেস্তাটা পুড়ে না যায়। এরপর পলাশ ভাইয়াও হাত মেলায় এখানে। এরপর আম্মু আবার লেড়ে দিচ্ছিল। এখানে কিন্তু মেইন শেফটা আঙ্কেলই কিন্তু মেইন, সব কিছু কীভাবে করতে হবে, কী দিতে হবে এইগুলো বলছিল। এরপর আম্মু মাপ মতো দেখাচ্ছিল, আঙ্কেল বলে না এইভাবে না, আগে এটা ভেজে নিতে হবে। এরপর আম্মু ডাল ঢেলে দিয়ে আঙ্কেল একদম লাড়ছিল যেন এটা নিচ দিয়ে পুড়ে না যায়। আপনি সবার চেয়ে উপরে, আপনি এত কালারফুল জামা পরছেন যে আপনাকে সবচেয়ে সুন্দর লাগে। ফোকাস। আমরা সবাই বসে বসে রান্না দেখছিলাম, এটা আম্মু ভিডিও করছিল। সুন্দর, আপনাকে কিছু বক্তব্য দেওয়া হবে, দূরে দাঁড়ায় বক্তব্য হবে। আমার নাম আমার বিয়ান। অ্যান্ড ওই দিন ওয়েদারটাও এরকম ছিল, আমাদের কোনো গরমই লাগছিল না, এত বাতাস। এরপর একদম জিরা জিরা বৃষ্টি, এক বলতে গেলেই আমাদের ওয়েদারটা একদম সেই ছিল।
এবং এই ওয়েদারের মধ্যে খিচুড়ি খাবারটা মানে আরও ভালো লাগছিল আমাদের খেতে। এরপর হচ্ছে খিচুড়ি রান্নাটা প্রায় শেষ। এটার উপর এখন মানে যেই মানে পোড়া কয়লা টয়লা থাকে ওইটা হচ্ছে উপরে দিয়ে দিবে যেন আরও সিদ্ধ হতে থাকে ভেতরে। এরপর হচ্ছে হাঁস রান্না করার প্রসেসিং চলছিল, আম্মু হচ্ছে তেল দিয়ে দেয়। এরপর আম্মু হচ্ছে তেলটা গরম করছিল, ভেতরে আরও অনেক মানে ময় মশলা ছিল। এরপর পলাশ ভাইয়াও আসে, উনিও হেল্প করছিল। এরপর মেইন শেফ যে আঙ্কেল, উনিও একদম পারফেক্টভাবে করছিল। এই যে হচ্ছে আমাদের মাংসটা, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিবে আস্তে আস্তে। আসলে সবাই মিলে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা। আমরা সবাই কিন্তু হেল্প করেছি, হাসাহাসি মানে সব কিছু মিলিয়ে অনেক মজা করেছি, এনজয় তো করেছি অনেক। এখন হচ্ছে হাঁসের মাংসটা রান্না করা হচ্ছে। এরপর ফারজানা আপু আসে, উনিও হেল্প করছিল, কারণ মানে একজনকে কিন্তু একটানা দেওয়া যায় না, এতে হাত ব্যথা হয়। তো সবাই মিলে কিন্তু মানে একদম এটা মানে কীভাবে পারফেক্ট করা যায় সেটার চেষ্টা করছিল এবং অনেক মজা হয় কিন্তু, মানে মাংস আর খিচুড়িটা 10/10। এরপর হচ্ছে রাত হয়ে যায়, ততক্ষণ আমাদের রান্নাবান্না সব শেষ, আমরা সবাই গল্প করছিলাম। এরপর হচ্ছে মানে পরিবেশন করার পালা। আঙ্কেল হচ্ছে পরিবেশন করছিল, বাটিতে ঢালছিল। এরপর আমরা সবাই বসে বসে ওয়েট করছিলাম কখন আমরা হাতে পাবো খিচুড়ির প্লেটটা, এবং এখানে গেম খেলছিল সবাই। এরপর আমরা প্লেট নিয়ে বসেছিলাম কখন আমাদের হাতে খিচুড়ি দেওয়া হবে প্লেটে। দেখতেই পাচ্ছেন সবাই ওয়েট করছিল। আমরা সবাই কিন্তু অনেক এনজয় করি এই পিকনিকটাতে। এখন হচ্ছে আমরা সবাই ওয়েট করছিলাম কখন খাবার পাবো। এরপর সবাই হামলা দেয়। আঙ্কেল হচ্ছে সবার প্লেটে দিতে দিতে একদম সে নিজেই টায়ার্ড হয়ে পড়েছিল। এরপর ওয়াজিহা আর ইকরা হচ্ছে দুষ্টুমি করছিল, খিচুড়ি নিয়ে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল। এরপর হচ্ছে সবাই রিভিউ দিচ্ছিল খিচুড়িটা কেমন, এক কথায় বেস্ট ছিল খিচুড়িটা। এরপর আমরা সবাই অনেক এনজয় করি, খিচুড়ি খাচ্ছি, গল্প করছি এরকম। তাহলে আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।